আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার 106 থেকে 115 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার 116 থেকে 125 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ক্ষমা করেন না তাকে যে তার সাথে শরিক করে, এটি ছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্ত পথে হারিয়ে যায়। তারা আল্লাহর পরিবর্তে কতগুলো নারী মূর্তিকে ছাড়া আর কিছুকে ডাকে না। তারা বিদ্রোহী শয়তানকে ছাড়া অন্য কিছুকে ডাকে না। বিদ্রোহী শয়তানকে আল্লাহ তাকে অভিশাপ করেছেন এবং সে বলে, নিশ্চয়ই আমি আপনার বান্দাদের নির্দিষ্ট একটি অংশ আমার অনুগত করে নেব এবং নিশ্চয়ই আমি তাদেরকে বিপদগামী করব। তাদের অন্তরে মিথ্যা আশার সঞ্চার করবই। আমি তাদেরকে আদেশ দিব তারা পশুর কান কাটবে এবং আমি তাদেরকে আদেশ করব তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাবে। এবং যে শয়তানকে অভিভাবক নির্বাচন করে আল্লাহর পরিবর্তে, অবশ্যই সে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো। শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, মিথ্যা আশার সঞ্চার করে এবং শয়তান দেয় না তাদেরকে কোনো প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া। এদের ঠিকানা জাহান্নাম, তারা সেখান থেকে পালাবার কোনো জায়গা পাবে না। যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো করেছে, অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ থেকে নদীসমূহ প্রবাহিত। অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে, চিরকাল। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কে আছে আল্লাহর চেয়ে অধিকতর সত্য কথায়? কোনো কাজ হবে না তোমাদের আশায়, না কিতাবীদের আশায়। যে খারাপ কাজ করবে তাকে তার প্রতিফল দেয়া হবে। সে পাবে না আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী বন্ধু তার নিজের জন্য এবং না কোনো সাহায্যকারী। যে করবে ভালো কাজ, সে পুরুষ হোক অথবা নারী, এবং সে ঈমানদার, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাদের ওপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। কে উত্তম দিনের দিক থেকে ওই ব্যক্তির চেয়ে যে সমর্পণ করেছে নিজেকে আল্লাহর নিকটে এবং সাথে সাথে সে সৎকর্মপরায়ণ এবং সে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করে খাঁটিভাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রহণ করেছেন পরীক্ষিত বন্ধু হিসাবে।